দেশের দুই শীর্ষ সংবাদ মাধ্যমের কার্যালয়ে রাতভর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় স্থবির হয়ে পড়েছে সংবাদ প্রকাশের স্বাভাবিক কার্যক্রম। রাত 11:30টার দিকে কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ভবনের ভেতরে ঢুকে আসবাবপত্র ও নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। এ সময়ে কম্পিউটার সহ মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়ে যেতে দেখা যায় তাদের। হামলাকারীরা ভবনের তৃতীয় তলা পর্যন্ত উঠে ব্যাপক ভাঙচুর চালায়। অগ্নিসংযোগ ও ধোঁয়ায় পুরো ভবন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার মাঝামাঝি সময়ে প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে প্রথম আলোর প্রধান কার্যালয়ে সবাইকে আসার আহ্বান জানান এবং ভবনটি সম্পূর্ণ ভাঙার নির্দেশ দেন। পরে তিনি সবাইকে ডেইলি স্টার ভাঙার আহ্বান জানান এবং বলেন, ভারতের আস্তানা এই দেশে থাকতে দেওয়া হবে না। এই আহ্বানের পরপরই ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনেও আগুন দেওয়া হয়। ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগের সময় ভবনের ভেতরে অবস্থান করছিলেন প্রায় 30 জন সাংবাদিক ও কর্মী। রাত 12:55 ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জাইমা ইসলাম ফেসবুকে এক পোস্টে লেখেন, আমি আর শ্বাস নিতে পারছি না, অনেক ধোঁয়া, আমি ভেতরে, তোমরা আমাকে মেরে ফেলছো। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ভেতরে আটকে পড়াদের উদ্ধার করা হয়। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর নিরাপত্তাজনিত কারণে দুই পত্রিকার কার্যালয় থেকে সব কর্মীকে দ্রুত বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই অবস্থায় রাতেই সব ধরনের অফিস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে শুক্রবার ছাপা পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি। 18 ডিসেম্বর মধ্যরাতে বিবিসি বাংলা পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তাদের বরাতে জানায়, হামলার কারণে শুধু ছাপা সংস্করণ নয়, অনলাইন কার্যক্রমও কার্যত স্থবির হয়ে পড়েছে। কার্যালয়ের অবকাঠামো, নথিপত্র ও প্রযুক্তিগত ব্যবস্থায় ক্ষতি হওয়ায় স্বাভাবিক কার্যক্রম চালু করা যাচ্ছে না। হামলার পর পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। অগ্নিসংযোগ ও ধোঁয়ার কারণে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে তৎপর হয়। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।